এই বাজেটটা আসলে নিয়ে আমরা আশাবাদী। বর্তমান সরকার খুবই আশাবাদী। কেননা সরকার আসলে যখন দায়িত্ব গ্রহণ করেছে, একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। এই রকম একটা অর্থনীতিকে আসলে পুনরুদ্ধার করে একে একটা উত্তরণ এবং একটা সমৃদ্ধ পুনর্গঠনের জায়গায় নেওয়ার যে নিতে হলে যে এই কৌশলটা আমাদেরকে ঠিক করতে হয়েছে। এবং এই তিন বিষয় নিয়ে পুনরুদ্ধার, উত্তরণ এবং পুনর্গঠনের কৌশল নিয়েই 5 বছরের একটা পরিকল্পনা সাজানো হয়েছে। তার অংশ হিসেবেই কিন্তু এই প্রথম বাজেটটা এসছে। ফলে পুনরুদ্ধার পর্বে একটা রক্ষণশীল পথ না নিয়ে বরং মানুষের মধ্যে আস্থা সৃষ্টি এবং সমৃদ্ধ পুনর্গঠনের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণ একটা বাজেট তৈরি হয়েছে। এবং লক্ষ্য করবেন যে এই বাজেটের কেন্দ্রীয় জায়গাটা হচ্ছে একটা বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে গড়ে তোলা যায়। এবং তার জন্য যে কয়েকটা বিষয়কে গুরুত্বের সাথে সামনে আনা হয়েছে, তার মধ্যে হচ্ছে যে আমরা যেমন বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছি। এর কারণ হচ্ছে যে বার্ষিক সরকার যদি তার বিনিয়োগ মানে পাবলিক ইনভেস্টমেন্টটা যদি আমরা যথার্থভাবে করতে পারি, এবং যেখানে অবশ্যই আপনার নীতিগুলো ঘোষণা করা হয়েছে যে ভ্যালু ফর মানি, অর্থাৎ আমরা সবচেয়ে উপযুক্ত বিনিয়োগটা করতে পারছি কিনা, আমরা প্রত্যেকটা বিনিয়োগে যে অর্থনৈতিক সুফল পাওয়া যাবে সেটার যথাযথভাবে আমরা পাচ্ছি কিনা সেটার মূল্যায়ন করা, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশগত বিবেচনা, এই যে চারটা বিষয়কে কেন্দ্র করে বিনিয়োগকে বিবেচনা করা, এটা সরকারের কেন্দ্রে আছে। এবং সরকার এই পাবলিক ইনভেস্টমেন্টকে বাড়ানো হয়েছে যাতে অর্থনীতিতে একটা গতি সঞ্চারিত হয় এবং এর ফলে দেশি বিদেশি বিনিয়োগ যেটা আমাদের কাঙ্ক্ষিত, সেই বেসরকারি বিনিয়োগটা আরও বৃদ্ধি পায়। এবং এইটা কেবল বিনিয়োগ বৃদ্ধির যেমন একটা জায়গা তৈরি, একই সাথে সাথে এর জন্য পরিপূরকভাবে আমাদের যেটা প্রয়োজন সেটা ব্যবসা বাণিজ্যের পরিবেশটা যাতে সহজ হয়, ব্যবসা বাণিজ্য করার ব্যয়টা যাতে কমে, সেই জায়গা থেকে অনেকগুলো ডিরেগুলেশনের জায়গা নেওয়া হয়েছে। পুরো নীতিটাই সাজানো হয়েছে যাতে করে ব্যবসা বাণিজ্য এখানে করতে কোনো হয়রানির শিকার না হয়, উৎসাহিত হয়ে মানুষ উদ্যোক্তা হয়ে উঠতে এবং দেশি বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এই আপনার লক্ষ্য করে দেখবেন বাজেটের গুরুত্বপূর্ণ ফোকাস হচ্ছে ডিরেগুলেশন। সেখানে অনেকগুলো জায়গাতে কোনটাতে কর কমবে, কোনটাতে কর বাড়বে, এবং সেক্ষেত্রে বিবেচনা হয়েছে দেশীয় উৎপাদন শক্তিটা কীভাবে বৃদ্ধি পাবে, উৎপাদন ক্ষেত্রটা কীভাবে সম্প্রসারিত হবে। এবং সেখানে দেখবেন যে দেশে যে সমস্ত শিল্প কলকারখানা কিংবা উৎপাদন চলছে সেইগুলোর ক্ষেত্রে তার কাঁচামাল এবং ইত্যাদির ক্ষেত্রে কর কমানো হয়েছে। এবং ওই একই বিষয় যখন আমদানি হচ্ছে তার উপরে কর বাড়ানো হয়েছে যাতে করে আমরা একটা প্রোটেকশনে যেতে পারি। অন্যদিকে হয়রানি মুক্ত করার জন্য লাইসেন্স থেকে শুরু করে এই যে সিঙ্গেল উইন্ডো, এবং এটা কেবল কথার কথা নয়, আমরা এগুলো আগে আওয়াজ স্লোগান দিতে দেখেছি, কিন্তু এখানে পরিষ্কারভাবে 7 দিন 14 দিনের সময়সীমা বলে দেওয়া হচ্ছে। একদিন বাড়তি হলেই প্রত্যেকে কিন্তু জবাবদিহি করতে হবে। ফলে একজন উদ্যোক্তাকে একটা সিঙ্গেল উইন্ডোতে গিয়েই সে তার সমস্ত সমস্যার সমাধান পাচ্ছেন। এবং সেই অনুযায়ী পুরো প্রশাসনিক কাঠামোটাকে পুনর্বিন্যস্ত করা হচ্ছে এবং সেটা তদারকি করার জন্য একটা টাস্ক ফোর্সও কাজ করবে। তো এই জায়গাগুলো তৈরি হচ্ছে। একই সাথে আর্থিক খাত সংস্কার হচ্ছে, ব্যাংক ব্যবস্থাপনা মানুষের যাতে আস্থা ফিরে আসে সেটা তৈরি হচ্ছে, পুঁজিবাজার যাতে একটা বড় মানে পুঁজি সংগ্রহ এবং পুঁজির সঞ্চালনের একটা ক্ষেত্র হয়ে ওঠে, সেইটা জায়গাটা তৈরি করা হচ্ছে। তা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জ্বালানি নীতি। কারণ জ্বালানির না থাকলে তো আসলে পুরো উৎপাদন ক্ষেত্রটাই সংকুচিত হয়ে যাবে। সেই জন্য একটা আত্মনির্ভরশীল জ্বালানি নীতি তৈরি করা হচ্ছে। ফলে ফোকাসটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই কাজগুলো সম্পন্ন করার জন্য সরকারকে একটা মানে বলতে পারেন যে সব দিক থেকে বিনিয়োগ এবং বিনিয়োগ নির্ভর কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য যতগুলো বড় ক্ষেত্রকে এর উপযোগী করে তোলা দরকার, সরকার সেই জায়গাটা তৈরি করছেন। পাশাপাশি মুদ্রাস্ফীতি কীভাবে কমে আসবে এবং তার জন্য অনেকগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন মুদ্রাস্ফীতি তো কেবল বাজার নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই কমে না, মুদ্রাস্ফীতির অনেকগুলো নীতিগত প্রশ্ন জায়গা থাকে, পলিসি ডিসিশনের ব্যাপার থাকে। লক্ষ্য করবেন যে কিভাবে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেটার ক্ষেত্রে ব্যাপকভাবে কর কমানো হয়েছে যাতে করে মানুষের স্বস্তির জায়গাটা সৃষ্টি হয়। আবার
সমান্তরালে তার পাশাপাশি বলা চলে যে এখানে মানুষ তো এই অবস্থাটা তো রাতারাতি পরিবর্তন ঘটে না যে কোনো সুইচ টিপলেই পুরো জিনিসটা বদলে যাবে। এই পরিবর্তনটা তো এক বছরে যেমন ঘটবে তার পরবর্তী বছরগুলোতে ধারাবাহিকতা লাগবে এবং অর্থমন্ত্রী এটা পরিষ্কার করে বলেছেন যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের এই উদ্ধারকাল 1 থেকে 2 বছরের সময় যাবে এবং এর মধ্য দিয়ে আমাদের মধ্যবর্তী এবং যে পুনর্গঠনের কাল সেটা পরবর্তী বছরগুলোতে আমরা অর্জন করতে থাকবো। অর্থনীতি যে আমরা একটা ঘুরে দাঁড়িয়েছে এবং নতুন পথে যাচ্ছে সেটা দৃশ্যমান হয়ে উঠতে 3 থেকে 4 বছর সময়ের মতো লাগবে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের মূল বিবেচনার বিষয়টা কাজ করছে। এই সময়কালের মধ্যে মানুষের যাতে কোনোভাবে পুরো প্রক্রিয়াতে যারা নানা ধরনের ইতিমধ্যে সংকটে আছেন এবং তারা কিভাবে অর্থনৈতিক প্রক্রিয়ার সাথে আরও ব্যাপকভাবে যুক্ত হবেন এবং তারা কিভাবে জীবনে স্বস্তির একটা ন্যূনতম জায়গায় থাকবেন তার জন্য কিন্তু সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামকে ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা কৃষকদেরকে ঋণ মওকুফের সুবিধা দেওয়া কিংবা ধরুন ইমাম সাহেব, মুয়াজ্জিন, পুরোহিতদের পর্যন্ত ভাতা প্রদান, আপনার এখানে স্বাস্থ্য কার্ড এবং ব্যাপক ভিত্তিতে স্বাস্থ্য ব্যবস্থাকে দাঁড় করানো এবং সবচেয়ে বড় লক্ষ্য করে দেখবেন যে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কর্মসংস্থান, বাসস্থান এইসব প্রশ্নে এগুলোকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 31 দফা থেকে নির্বাচনী ইস্তেহার পর্যন্ত যে প্রতিশ্রুতি ছিল যে শিক্ষা স্বাস্থ্যে জিডিপির 5 ভাগ বরাদ্দ, সরকার যে সেই ক্ষেত্রে তার কমিটমেন্ট রক্ষা করছে সেটা শিক্ষাক্ষেত্রে 2 ভাগ জিডিপির এবং স্বাস্থ্যক্ষেত্রে 1 ভাগ জিডিপির এইবারে বরাদ্দ দেওয়া, যেটা উল্লেখযোগ্যভাবে আগের বছরগুলোর তুলনায় বৃদ্ধি, সেইটা থেকেই পরিষ্কার ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত বিনিয়োগগুলো হচ্ছে সমাজের ভিতটাকে তৈরি করে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুফল আমাদেরকে নিয়ে আসে। কাজেই এই সবগুলো মিলিয়ে আমরা দেখব যে একদিকে যেমন বিনিয়োগ নির্ভর অর্থনীতি তৈরি করার চেষ্টা আছে, অন্যদিকে পুরো সময়কালের মধ্যে সাধারণ মানুষ তারা যাতে একই সাথে স্বস্তি থাকে, অন্যদিকে তারা যাতে উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত হতে পারে এবং তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাতে অর্থনীতির সম্প্রসারণটা ঘটে এবং অর্থনীতির গণতন্ত্রায়ন ঘটে, এই লক্ষ্যগুলোকে এই বাজেটের মধ্যে প্রতিফলন করার চেষ্টা করা হয়েছে।